ইসলাম সে তো পরশমণি, তারে কে পেয়েছে খুঁজি, পরশে তাহার সোনা হলো যারা, তাদেরই মোরা বুঝি। বলেছেন হযরত রাসূল আকরাম শেষ পয়গম্বর, আমার পরে নবী হতো যদি কেউ, ঠিক হতোই সে ওমর। আল্লাহু আকবার বলে। কারণ ওমরের মেজাজ নরম না গরম? যেভাবে করছেন আমি তো পাচ্ছি লজ্জা শরম। ওমরের মেজাজ নরম না গরম? কেমন গরম? নবী বলেন ওমর যে রাস্তা দিয়ে হেঁটে যায়, ভয়ে শয়তান পর্যন্ত ওই রাস্তা মারায় না। আল্লাহু আকবার বলেন। হ্যাঁ, তুই পাগলা লয়, মুই পাগলা। কি আজীব তামাশা। ওই তিনজনে নামাজ পড়তেছে, বুঝেন নাই? একজন ইমাম, দুইজন মুসল্লি। তো সামনে দিয়ে কুত্তা একটা যায়, তো মুসল্লি একটা কয় হই 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 ছাই ছাই। তোর পার্শ্বে যে আসো আবার গুতা মারে, ওই নামাজের সময় কথা কয় রে। তো ইমাম সাহেব কই, ওই জন্য তো আমি চুপ করে আছি, আমি তো কিছু কই নাই। ও চিল্লাইল, ওদিক থেকে আবার চিল্লায়। আল্লাহ নবীর পাশে হযরত ওমর দাঁড়ানো। চমৎকার একটা তথ্য দেই। নওজোয়ান যুবক একজন আইসা আল্লাহ নবীর কলারটা টেনে ধরছে। আবু বকর নরম মেজাজের মানুষ, তো নরম। যখন দেখছে নবীর কলার ধরে ফেলছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তলোয়ারের কাপ থেকে তলোয়ারটা টান দিয়ে বের করছে, গর্দানের মধ্যে লাগায় দিয়া ডাক দিয়া কয়, আমার নবীর পারমিশন যদি না নেওয়া লাগতো এতক্ষণ তোমার গর্দানটা জমিনে ফেলাই দিতাম। বেয়াদবির জায়গা পাও না? তুমি আমার নবীর কলার ধরছো। আমি ওমর বেঁচে থাকতে আমার নবীর অপমান হবে, আমার নবী লাঞ্ছিত হবে, আমার নবী বেইজ্জত হবে, আর আমি ওমর তলোয়ার খাপের ভিতরে ঢুকায় চুপ করে বসে থাকবো? আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, ওমর তলোয়ারটা নামাও। যুবক ডাক দিয়া কয়, মুহাম্মদ, হাশেম গোত্রের লোকদের চরিত্রই এরকম। তুমি আমার কাছে টাকা ঋণ নিছো, এখনো তো শোধ দাও না, মেরে খাওয়াই স্বভাব তোমাদের। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, আমি ঋণ নিয়েছি, আরো তো 3 দিন বাকি আছে, ঋণ পরিশোধ করার তারিখ তো নির্ধারণ করা আছে। ও ডাক দিয়া বলে, না তোমরা দিবা না, দিবা না। আল্লাহর নবী ওমরকে ডাক দিয়া বলেন, ওমর তোমার কাছে সম্পদ আছে? কই, ইয়া রাসূলুল্লাহ আছে আমার কাছে। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, ধরুন 8 মণ তারে খেজুর দিয়ে দাও, সে আমার কাছ থেকে পাবে, তুমি এটা দিয়ে দাও। আমি তার কাছ থেকে ঋণ নিয়ে আমার অসহায় গরিব সাহাবীদের মধ্যে বিলিয়ার বন্টন করে দিয়েছি। 8 মণ খেজুর তুমি তারে দিয়ে দাও। আর তুমি যে তার সঙ্গে খারাপ আচরণ করলা, তার গলায় যে তলোয়ার লাগাই দিলা, এই অপরাধে পানিশমেন্ট স্বরূপ আরো 2 মণ খেজুর ওরে দিয়ে দিবা। কায়দা না বেকায়দা? কথা কয় না, কায়দা না বেকায়দা? বড় বেকায়দা। হযরত ওমর তলোয়ার ঢুকাইছেন, পরে ডাক দিয়া কয়, চলেন। এটা গরম আছে না? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, এই শোনো, ওমর যদি আবার গরম দেখায়, আবার 2 মণ, সুবহানাল্লাহ, আরো একবার যদি গরম দেখায়, আরো 2 মণ। যতবার গরম দেখাবে ততবার 2 মণ করে বেড়ে যাবে। লোকটাকে সঙ্গে করে নিয়ে হযরত ওমর তার নিজের গোডাউনে গেছেন, ওর পাওনা দিয়ে দিছেন, অতিরিক্ত 2 মণ খেজুর আরো দিয়ে দিছেন। এবার ডাক দিয়ে বলেন, এ ভাই,
আপনার পরিচয়টা তো জানলাম না। আল্লাহর নবী আপনার জন্য আমার উপরেও জরিমানা লাগাই দিল 2 মনের। কে আপনি? ও ডাক দিয়া বলে, ইহুদিদের বড় একজন আলেমের নাম বলো। হযরত ওমর বলেন, ইহুদিদের সবচাইতে বর্তমান সময়ের বড় আলেমের নাম হলো যায়েদ। ও ডাক দিয়া কয়, আনা আল্লামা যায়েদ। আল্লাহু আকবার বলেন। আনা আই এম যায়েদ, আমি যায়েদ। হযরত ওমর ওর চেহারার দিকে তাকায় ডাক দিয়া বলে, আনতা যায়েদ আল্লামা যায়েদ, আপনি কি ইহুদিদের মধ্যে সবচাইতে বড় পণ্ডিত যায়েদ? ও বলে নাম। হযরত ওমর ডাক দিয়া বলেন, তাওরাতের হাফেজ, সেই হাফেজ যায়েদ কহ। এ বন্ধু, তাওরাত কিতাবটা আমাদের কোরআন শরীফের সমান নয়। তাওরাতের সবচাইতে ছোট যেই সূরাটা, সেই সূরার আয়াত সংখ্যা সর্বনিম্ন 1000। কয় হাজার? আমাদের কোরআনুল কারীমের সবচাইতে ছোট যে সূরাটা, এই সূরাটার আয়াত সংখ্যা হলো মাত্র কয়টা? আঙ্গুল দেখলেও তো বলা যায়, হাবার মতো চাই রয়েছে। কয়টা? কয়টা? 3টা। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। 3টা আয়াতে একটা সূরা আমাদের কমপ্লিট, 4টা আয়াতে একটা সূরা কমপ্লিট। সবচাইতে বড় সূরাটা হলো সূরা বাকারা। এর চাইতে বড় সূরা কোরআন শরীফের মধ্যে নাই। অথচ তাওরাতের সবচাইতে ছোট্ট সূরার আয়াত সংখ্যা হলো 1000। বড় সূরার আয়াত যে কত আল্লাহই ভালো জানে। এমন একটা কিতাবের হাফেজ সে। হযরত ওমর ডাক দিয়া বলে, তাহলে আপনি কিসে আল্লামা যায়েদ? ও বলে, হ্যাঁ আমি সেই পণ্ডিত আল্লামা যায়েদ। হযরত ওমর চোখের পানি ধরে রাখতে পারেন নাই, ওমর কান্না দিছে। হযরত ওমর কাঁদে ডাক দিয়া বলে, আপনার মতো একজন আলেম হইয়া আপনি তো তাওরাতে আমার নবীর নাম পাইছেন, নবীর ইতিহাস জানছেন। সব নবীদের সেরা নবী আমার নবী, আমার নবী হলো সর্বশেষ নবী। তাহলে কিভাবে আপনার মতো মানুষ আমার নবীর কলারটা ধরলো, আমার নবীর সঙ্গে বেয়াদবি করলো? আমি ওমর বুঝতে পারতেছি না। এবার ওমর তাকায় দেখে আল্লামা যায়েদের চোখ দিয়েও পানি পড়ে। আল্লাহু আকবার বলেন। আল্লামা যায়েদ ডাক দিয়ে বলেন, ওমর, তাওরাত শুধু নয়, জবুর ইনজিল শুধু নয়, পূর্বের আসমানি যত কিতাব আছে সব কিতাবের ভিতরে আখিরি জামানার পয়গম্বরের আচার আচরণ, আখলাক, চরিত্র, তার লেনদেন, উঠা বসার আলোচনা আল্লাহ করছেন। আমি সব জানছি, কিন্তু কোরআনে, তোমাদের কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্না লাকা লাআলা খুলুকিন আযীম। আমি আল্লাহ তাআলা উত্তম চরিত্র দিয়া, উত্তম আখলাক দিয়া নবীরে প্রেরণ করছি। আমি সব হিসাব মিলাইছি, একটা হিসাব আমার মিলানো ছিল না। আমি শুধু পয়গম্বরের ঋণটা আমি কৌশল করে কায়দা করে দিছি, যাতে করে আমি প্রমাণ পাই যে হ্যাঁ এটাই আখিরি জামানার পয়গম্বর। এ ওমর, আমি তার কলারটা ধরছি এই জন্য যে তার আখলাক যে ভালো, চরিত্র যে ভালো, তার আচার আচরণ যে ভালো, এটা পরীক্ষা করার জন্য আমি তার কলারটা ধরছি। আমি দেখতে চাইছি যে নবী আমার উপরে রাগ করে কিনা। আমার পরীক্ষা করা শেষ। আমি যে ঋণের মাল পাইছি এটা নিয়ে চলো, এই মাল আল্লাহর রাস্তায় দান করে আমি নবী কামলিওয়ালার হাতে হাত দিয়া কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। সরকারে দু আলম নবী ডাক দিয়া বলেন, ফিনহাস, তুমি ভুল করতেছ। এটা আবু বকর নয়, এটা ওমর হবে।
কয় না, আমি ওমর চিনি তো, উমরের কি মেজাজ আমি জানি না। আবু বকরের মেজাজ নরম বলেই তো আমি একটু গরম ঝাড়ছিলাম। এমন সময় আবু বকর নবীর কাছে এসে হাজির। আল্লাহর নবী আবু বকরের পক্ষে সাফাই গায়, আর ফিনাস আবু বকরের বিরুদ্ধে কথা বলে। আল্লাহর নবীর কাছে যখন আবু বকর আইসা গেছে, ফিনহাস আস্তে করে নবীর সাইডে দাঁড়ায় গেছে, কারণ ওর ভয় হয় আবার বুঝি আবু বকর আমারে সাইজ করে। আল্লাহর নবী আবু বকরের দিকে তাকায় ডাক দিয়া বলেন, আবু বকর, এই যে ইহুদি পণ্ডিতটা আমার কাছে আসছে আপনার বিরুদ্ধে বিচার দেওয়ার জন্য, আপনি নাকি ওকে ধরে মারছেন। আবু বকর ডাক দিয়া কয়, হুজুর অনুমতি দেন আরো কটা লাগাই দিই। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আপনি মারছেন? কহ আমি মারছি। আপনি কেন মারতে যাবেন? আল্লাহর নবী ডাক দিয়া বলে, আপনি কেন মারবেন? আপনি তো, আপনার স্বভাব তো এরকম নয়, আপনার মেজাজ তো এরকম নয়, আপনি কেন মারবেন? হযরত আবু বকর ডাক দিয়া বলেন, নবীজি আমি মারছি এই কথাটা বলছে, কেন মারছি সেটা কেন বলে নাই। আল্লাহু আকবার বলেন। আমি আবু বকরের মতো মানুষ, আমি জিন্দেগিতে কারো গায়ে হাত উঠাই না, অথচ সে আবু বকর তারে কেন মারলো এটা কেন বলে না? বলতে বলেন। ফিনাস তখন কসম খায়, ওয়াল্লাহ বিল্লাহ তাল্লাহ, আসমানের কসম, জমিনের কসম, নবী আপনার কসম, আমার কসম, তাওরাত জবুর ইনজিল কোরআনের কসম, আমি আবু বকরকে কিছু বলি নাই। কায়দা না বেকায়দা? কথা কয় না কেন? আবু বকর ডাক দিয়ে বলে, না ও বলছে কি না ওরে বলতে বলেন। ও বলে, না আমি কিচ্ছু বলি নাই। আবু বকর হুদায় আমারে পাইছে আর মারা শুরু করছে। দেখেন এখনো আমার গালের মধ্যে আঙ্গুলের দাগ। আল্লাহর নবীও চুপ, আবু বকরও চুপ, কিন্তু আবু বকরের মালিক তো চুপ নয়। আল্লাহু আকবার বলে। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে ডাক দিয়া বলে, জিবরিল যারে যা, আমার আবু বকরকে আমার বন্ধু বলেছেন সিদ্দিক, যে সত্যবাদী আবু বকরের পক্ষে আমি আল্লাহ সাক্ষী দিচ্ছি। সুবহানাল্লাহ বলেন। কোরআনুল কারীমের আয়াত নাজিল হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন, ক্বাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। ও জিবরাইল আপনি বলে দেন, ওই ফিনহাস যে আবু বকরকে কি বলছে এটা শুধু আবু বকর শুনে নাই, নিশ্চয় আমি আল্লাহও শুনেছি। আল্লাহু আকবার বলেন। তো বলছিলাম যে কথা, যে এক নম্বরে শুদ্ধ ঈমান থাকতে হবে। শুদ্ধ ঈমান যদি থাকে, ওই লোকটা কোশ্চিন কালেও ঈমানের উপরে আঘাত আসলে যতই নরমাল হোক, প্রয়োজনে নিজের জান দেওয়ার জন্য তৈয়ার হয়ে যাবে। তাহলে আমাদের ঈমানটা আগে শুদ্ধ করার দরকার আছে না নাই? আরো ধীরে বলেন, আছে না নাই? যদি শুদ্ধ করার দরকার থাকে, তাহলে শুক্রবার আসলেই মোরগ দিয়ে সিন্নি করে সামুদের দরগায় নিয়ে যাওয়া লাগবে। এই হারামখোরদের কেমনে বুঝায়? নিজের বাপ ভাত পায় না, মা ভাত পায় না, শাশুড়ি ভাত পায় না, এই উমরার মায়েরা, আমার খালারা, আমার নানিরা পায়ে হাত দিয়া বলছি, কোনো মাজারে সিন্নি দেওয়া জায়েজ নাই, হারাম হারাম হারাম। একজনে ঠিক আর বাকিগুলা পুরোটাই লিক। নজর কোন দিক? হ্যাঁ, এই শোনেন, পৃথিবীর ভিতরে যদি দামি কোনো মাজার থাকে, আমাদের নবীর রওজার চাইতে আর দামি কোনো মাজার আছে? আরো ধীরে বলেন, আছে? এই যে হাজী সাহেব আমার পার্শ্বে বসা, আল্লাহর নামে শপথ করে বলছি, আমরা বাঙালিরা যখন নবীর রওজা জিয়ারতে যাই, তো ওই প্রাচীর দিয়া যখন নবীর রওজাটা দেখি, তখন আমাদের একটা আবেগ জাগে, দেখি তো কবরটা একটু দেখি। হ্যাঁ, কবরটা একটু দেখি। তো দেখি বলে যখন ওই প্রাচীর থেকে এরকম করে মাথা হালাইতে চাই, তো সৌদি পুলিশেরা
লাঠি দিয়া গুতা মারে আর ডাক দিয়া কয় ইয়া হাজি হারাম, ইয়া হাজি হারাম। ও মনে করছে মাথা নিচু করছি মানে নবীর রওজার সামনে সিজদা করতেছি, এজন্য কয় হারাম হারাম হারাম। এমনি দেখেন সালাম দেন চলে যান। এই দামি মাজার যদি হয়, আজমির শরীফের মাজার দামি নয়, জুনায়েদ বাগদাদের মাজার দামি নয়, আব্দুল কাদের জিলানীর মাজার দামি নয়, শাহ মখদুমের মাজার দামি নয়, শাহ জালালের মাজার দামি নয়, এই যে সাবুদের দরগা, না না না। পৃথিবীর মধ্যে সবচাইতে দামি মাজার যদি হয় আপনার আমার নবীর মাজার, পৃথিবীর কোনো মাজার জিয়ারত করার জন্য যাওয়া জায়েজ নাই, একমাত্র আপনার আমার নবীর মাজার জিয়ারত করতে যাওয়া জায়েজ। সুবহানাল্লাহ বলবেন? আরেকটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। কলিজার গভীর থেকে বলেন আল্লাহু আকবার। নিয়ত করেন নবীর রওজাটা জিয়ারত করব, নিয়ত করেন, আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। নবী বলেছেন মান যারা কবরি, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আমার রওজা যদি কেউ জিয়ারত করার জন্য আসে, আমি নবীর কবরের পাশে কেউ যদি দাঁড়ায়া আমারে সালাম দেয়, কিয়ামতের ময়দানে তার জন্য সুপারিশ করা আমি নবীর উপরে ওয়াজিব হয়ে যায়। এরকম কোন ঘোষণা কোন মাজার থেকে পাবেন? আরো ধীরে বলেন পাবেন? এই কাঞ্চনের মাজারে যাও, সাবুদের মাজারে যাও, শাহ মখদুমের মাজারে যাও, এই যে মাজারগুলোতে গিয়া খাসি জবাই করে তুমি সিন্নি দাও। মনে রাখবা দুর্গার সামনে ওরা যে পাঁঠা বলি দেয়, ওই পাঁঠা বলি দেওয়া যেমন কাঞ্চন মাজারে তোমার খাসি জবাই করে বলি জবাই করে সিন্নি করা ঠিক তেমন, ঠিক তেমন, কোনো তফাৎ নাই। ওটা হলো দুর্গার নামে, এটা হলো দরগার নামে। কথা কয় না? ওটা দুর্গার নামে, এটা কি নামে? দরগার নামে। এই সাবুদের দরগায় তুমি যে বাচ্চার জন্য সিন্নি দিলা, তুমি জানো ও সাবুদের পীর সাহেব ওর নিজেরই ছেলে নাই, ওর নিজেরই কি নাই? যে নিজের জন্য একটা সন্তান নিতে পারে না, কপাল পোড়া তোরে কেমনে সন্তান দেবে? মনে রাখবেন, মনে রাখবেন, ভালো করে কথাটা মনে রাখবেন। এই মায়েরা, এই নানিরা, এই খালারা, খালাতো বোনেরা যারা কথা শুনতেছো, শুনে যাও। খোদার কসম করে বলছি, নামাজ পড়ো না, আল্লাহ বলবে মাফ করে দেব। রোজা রাখো না, আমি আল্লাহ মাফ করে দেব। নেক আমল কম করছো, আমি আল্লাহ মাফ করব। কিন্তু মনে রাখো, ইন্নাশ শিরকা লা তুশরিক বিল্লাহ, লা তুশরিক বিল্লাহ, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, খবরদার, খবরদার, তোমরা শিরিক করিও না। শিরিক জীবনেও আমরা শিরিক করব। আরো ধীরে বলেন করব। মাজারের কাছে গিয়া কোনো কিছু চাইব, কোনো পীরের কাছে গিয়া কিছু চাইব, চাইব কার কাছে? জবান খুলে বলেন কার কাছে? আল্লাহর কাছে চাওয়ার ইয়াকিনটা যখন পয়দা করব, তখন বুঝবো যে হ্যাঁ আমি ঈমানদার, আমি ঈমানদার। আর ঈমানদার যখন পরিপূর্ণ হবে, সে দিনদারের পথে চলবে। 2 নাম্বার, শুদ্ধ ইবাদত। তাহলে 5টা কাজ যার ভিতরে থাকবে সে হবে দিনদার। সে কি? দিনদার। 1 নাম্বার হওয়া লাগবে ঈমানদার। 1 নম্বর কি? ঈমানদার। 2 নম্বরে শুদ্ধ ইবাদত। শুনেন, একটা চমৎকার ঘটনা বলেই আমি আমার আলোচনার সমাপ্তি রেখা টানব। ইব্রাহিম ইবনে আদহাম নামটা শুনছেন? কে? বলখের বাদশা। বলখের বাদশা বাদশাহী ছাইরা
বাইতুল মুকাদ্দাসে গিয়া যায় নামাজ বিছায় নামাজ পড়তেছে। ইশারের নামাজ আদায় করতেছেন ইব্রাহিম ইবনে আদহাম। এমন সময় দুইজন মানুষ পাশে কথা বলতেছে, একজন আরেকজনকে ডাক দিয়া কয়, এই যে রাজত্ব ছাইরা লোকটা বাইতুল মুকাদ্দাসে যায় নামাজ বিছায়া নামাজ পড়তেছে, চেনো এরে চেনো? ও ডাক দিয়া কয়, না চিনি না। কয়, হলো বলখের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম। কিন্তু জানো, আজ 2টা মাস ধরে ইবাদত বন্দেগী করতেছে, এর একটা সিজদা একটা ইবাদত মাওলার দরবারে যায় না, আসমানের নিচে জমিনের উপরে ইবাদতটা লটকায় রইছে। ইব্রাহিম ইবনে আদহাম চমকে গেছে, কি বলে রে, কেরা? আরেকজন ডাক দিয়া কয়, কেন কেন? কয়, কেন জানো, বাইতুল্লাহর চত্বরে একদিন খেজুর কিনতে গেছে। খেজুর কিনতে গিয়া দোকানদারের কাছ থেকে খেজুর কিনছে, কিন্তু টুকরি থেকে 2টা খেজুর নিচে পড়েছিল। ওই 2টা খেজুর উঠায় খাইছে। এই খেজুর খাওয়ার কারণে ওই দোকানদারের মাল যে খাইছে, এই জন্য আরশের মালিক আল্লাহ তাআলা বিনা পারমিশনে খাওয়ার কারণে তার ইবাদতটা এখনো মাওলার দরবারে গ্রহণ করাইতে পারে না। চমকে উঠছে, নামাজ শেষ করে তাকায় দেখে কেউ নাই, কিন্তু মনে পড়ে গেছে, হ্যাঁ, বাইতুল মুকাদ্দাস আসার আগ মুহূর্তে মক্কাতুল মুকাররমায় আমি খেজুর কিনছিলাম, 2টা খেজুর নিচে পড়েছিল, আমি ওই 2টা খেজুর উঠায় খাইছিলাম। এমন আচরণ আমাদের দ্বারা হয় না তো? আরো ধীরে কম। বাদামওয়ালা যায়, পটাশ করে একটা বাদাম উঠায়, আমি দেখছি, অনেক নাম বললে আপনারা অনেকেই চিনে ফেলবেন, আমার আপনজন। দেখি, এই দেখি বাদাম এদিকে নিয়ে আয়, পট করে একটা তুলে, বাস শিলা সারা দেওয়া সারা নাই। আরো ধীরে বলেন, নাই। পেঁয়াজের দোকানে গিয়া ডাক দিয়া কয়, কিরে লেশমা পেঁয়াজ নয়তো? কয়, একটা তুলে যে আপনি মুখে দিলেন, খাইতে তো বড় আরাম, কিন্তু জানেন আপনি যা চাবাইলেন পুরাইটাই হারাম। শুয়োরের গোস্ত খাওয়া যেমন, কুত্তার গু খাওয়া যেমন, ওই পেঁয়াজও খাওয়া তেমন। কষ্ট পাইতেছেন? রাগ করতেছেন? এগুলো বর্জন করা দরকার। যত ইবাদত করি আল্লাহর হক, আল্লাহ বলেন আমি মাফ করব, কিন্তু বান্দার হক আল্লাহ মাফ করবে না। বান্দার হক আল্লাহ মাফ করবে না। ইব্রাহিম ইবনে আদহাম ওখান থেকে দৌড় দিছে মক্কার দিকে। 10 মিনিটের রাস্তা নয়, 5 মিনিটের রাস্তা নয়। কোথায় বাইতুল মুকাদ্দাস আর কোথায় খানায়ে কাবা? দীর্ঘ 2 মাস পথ অতিক্রম করার পরে আসছে। ঠিক ওই দোকানে গিয়া দেখে দোকানদার বুড়া বাবাজি নাই, সুন্দর দেখতে একটা যুবক ছেলে। ডাক দিয়া কয়, এ বেটা, এখানে মুরব্বী একটা দোকানদার দোকানদারি করতো, কই? ও ডাক দিয়া কয়, ও তো আমার বাবা ছিল, কয়েকদিন আগে ইন্তেকাল করছে। ডাক দিয়া কয়, রে বেটা, আজ থেকে কয়েক মাস পূর্বে আমি তোমার বাবার দোকান থেকে খেজুর কিনছিলাম, নিচে 2টা খেজুর পড়েছিল, আমি মনে করছি নষ্ট হয়ে যাবে, নষ্ট হওয়ার চাইতে খাওয়া ভালো, আমি 2টা খেজুর খাইছিলাম, তোমার কাছে মাপ চাই, দয়া করে তুমি আমারে মাফ করে দাও। যুবক ডাক দিয়া বলে, আপনি কে? আপনার পরিচয় কি আমি জানি না, কিন্তু শোনেন, আমার বাবা যেদিন মারা যায়, বাবার ইন্তেকালের পরে আমাদের স্থাবর অস্থাবর সহায় সম্পত্তি দোকানপাট সব 2 ভাগে ভাগ করা হয়েছে। 1 ভাগের মালিক আমি, আর 1 ভাগের মালিক আমার ভাই। আমার ভাই এখান থেকে 350 কিলোমিটার দূর ইয়াসরাবে অমুক জায়গায় ব্যবসা করে, অমুক জায়গার তার দোকান, অমুক জায়গায় বাড়ি, হুবহু আমার মতোই দেখতে আমার ভাই। আমি তো 2টা খেজুরের ঋণ মাফ করতে পারবো না, যেহেতু অর্ধেক ভাগ আমার, কাজেই একটা খেজুর না হয় আমি মাফ করে দিলাম, আর একটা খেজুরের দায় মাফ করতে পারে আমার ভাই।
350 মাইল অতিক্রম করে সেই ইসরাফ তথা মদিনায় গেছেন। গিয়া দেখেন ঠিক ওর মতোই দেখতে দোকানদার একটা বসা। ঘটনার বিবরণ শুনাইছেন, এরপরে বলছেন ভাই আমারে মাফ করে দাও। ও ডাক দিয়ে বলেন ঠিক আছে, আপনি এত কষ্ট করে আসছেন, আমি আপনারে মাফ করে দিলাম। এখান থেকে আবার ইব্রাহিম ইবনে আদহাম চলে গেছেন। 2 মাসের পথ অতিক্রম করে বাইতুল মুকাদ্দাসে আবার নামাজ আদায় করতেছেন। এমন সময় আবার পাশে 2 জন এসে কথা বলে। আসলে এরা কথা যারা বলছিল এরা সাধারণ কোনো মানুষ নয়, আল্লাহর রহমতের ফেরেশতা। আল্লাহু আকবার বলেন। কারণ বান্দা যখন মাবুদের গোলাম হয়ে যায়, সৃষ্টি জগতের সব মখলুককে আল্লাহ ওই বান্দার গোলাম বানায় দেয়। ফেরেশতা এবার ডাক দিয়া কয়, এই দেখে যে ইব্রাহিম নামাজ পড়তেছে, 2টা খেজুরের ঋণ পরিশোধ করার জন্য মাসের পর মাস কষ্ট করে আসলো, লাভটা কি হলো জানো? কই কি লাভ হয়েছে? বলে এতদিন পর্যন্ত যে ইবাদতটা তার লটকায় ছিল আল্লাহ কবুল করে নাই। এই যে হাজার হাজার কদম ফেলে বাইতুল্লাহ তথা ইসরাফ পর্যন্ত ঘুরে আবার বাইতুল মুকাদ্দাসে আসলো, এই হাজার হাজার কদমের বিনিময়ে আল্লাহ নেকি শুধু নয়, তার লটকে থাকা আমলগুলো আল্লাহ কবুল করে তার মর্যাদা বাড়ায় দিছে। এখন তো আমাদের ইবাদত পাক হবে কোথা থেকে? আমাদের মুখ না পাক, আমাদের পেট না পাক, আমাদের চোখ না পাক, আমাদের কান না পাক, আমাদের চলাফেরা না পাক, কইলেও ঠিক না করলেও ঠিক। কথা বলেন, কথা বলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকেই আমাদের পেটটাকে পাক করার তৌফিক দান করুন। আরেকটু জোরে বলো না আমিন। আমার ভাইরা, লম্বা কোনো কথা নয়, এই কোরআনুল কারীমের কারখানা এই এখন ওঠা যাবে না, হুজুর তো চলে আসবে, এই 15 মিনিটের ভিতরেই চলে আসবেন। কিন্তু এর ফাঁক দিয়ে আমি বলি, এই কোরআনী কারখানা নিবু নিবু করে জ্বলতেছে, যেই কারখানার ফসল আমিও, যেই কারখানার ফসল আমিও। অসংখ্য গণিত ওলামায়ে কেরাম আপনাদের এই প্রতিষ্ঠানে লেখাপড়া করে গিয়া গোটা বাংলাদেশে খেদমত করতেছে, বিভিন্ন জায়গায় হাফেজে কোরআন আলেম হয়েছে। এটা আপনাদের শুকরিয়ার আদায়ের বিষয়। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি গ্যারান্টি দিয়া বলি, আল্লাহ যদি আমারে জান্নাত দেয় আপনাদেরও নিয়ে যাব। তবে আপনাদের কাছে অনুরোধ, আপনাদের কেউ যদি আল্লাহর জান্নাতে চলে যায় আমাদেরকেও নিয়ে যায়। কারণ আপনাদের সঙ্গে আমাদের ওঠা চলা ফেরা লেনদেন, এই মহব্বত আর ভালোবাসা যেন ওই দিনও আমাদের জন্য কাজ করে। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন। আমার ভাইরা, এই কোরআনুল কারীমের এই কারখানা, এই মাদ্রাসা, এই মাদ্রাসাটা সূচনা লগ্ন থেকে যারা ছিলেন আজ অনেকেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। মনে চাই নাই, এরপরেও যখন নানার কবরে গেছে এসারের পরে চোখের পানি ধরে রাখতে পারি নাই। যারা মুরব্বী আছেন এই পাড়ার এখনো বলতে পারবেন, আর এমন করে ডাকার কোনো মানুষ নাই। শেষ রাত্রে চিৎকার দিয়া দিয়া ডাকতে, আর কত ঘুমাবো রে, উঠ উঠ উঠ, নামাজ পড়। কারণ আল্লাহ তাআলার দরওয়াজায় আল্লাহর ইবাদত ছাড়া বান্দার নাজাতের কোনো পথ থাকবে না। যাদের জন্য এত কিছু করতেছি এরা কেউ আপনার আমার কাজে আসবে না। আপনি আমি যা করব পরলৌকিক জীবনে সেটাই নাজাতের জন্য আপনি আমি করব। এজন্যই কোরআনী কারখানাটা এটা যেন সচল থাকে, এটার কার্যক্রম যেন কিয়ামত পর্যন্ত চালু থাকে। সকলে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। এজন্য আমার ভাইরা, জোর জবরদস্তি নয়, আছেন এরকম মানুষ, 5টা মানুষ আমি চাইব। আমার হাতের দিকে তাকান, আঙ্গুল কয়টা? যত জোরে কইলেন এলাকার মানুষ, আপনজন, একেবারে আমারই তো দিলেন অঝরা 5টা। হ্যাঁ, আঙ্গুল কয়টা? ইসলামের স্তম্ভ কয়টা?
নামাজ কয় ওয়াক্ত? 5টা মানুষ এই কোরআনী কারখানার জন্য আমি চাইতেছি